আর এই হচ্ছে টোটাল বডি। বিল হয়েছে কত? 10,019 টাকা। কি কোম্পানির গাড়ি? কাওয়াসাকি। হ্যাঁ, দাম তো প্রচুর। 12 লাখ। হ্যাঁ, 900 সিসি, যত সিসি বাড়বে। কলকাতার বুকেই যে সুপার বাইক দেখে এরকম রিয়াকশন। সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার্সেল রাইডার। তো এই মুহূর্তে আছি না কৃষ্ণগর। তো কিসের জন্য? আর এই হচ্ছে 900, দেখতে পাচ্ছ। আর এখানে দাঁড়ালাম, ঠিক ওইখানে আছে দাদার দোকান স্মোকি রাইডারসে। আর এই মুহূর্তে যাব না কলকাতায়। কিসের জন্য? সেটাকে না, আমার 900-এর সার্ভিসিং এর ডেট আছে, তো সেই হিসাবে যাবো আমরা আমার 900-কে সার্ভিসিং করাতে। আর আমি আছি, আর সাথে আছে রকি। তো আমরা বাড়ি থেকে মোটামুটি 90 কিলোমিটার অব্দি চলে এসেছি। তো সেই মুহূর্তে ব্লগিংটা স্টার্ট করছি, কারণ ব্লগিংটা যেন লং না হয়ে যায়। আর এই হচ্ছে দেখো 900, দেখো 900 ঠিক এখানে লাগানো আছে। আর এখানে আমরা কিছু চাটা খেয়ে নিলাম, আর এক্ষুনি বেরিয়ে যাব কলকাতা। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো চলো আমরা রেডি হয়ে নিই। হ্যাঁ, তো আমরা হাইওয়ে উঠে পড়েছি। আর এই দিক দিয়ে সোজা টান দিব কলকাতা। আমার বাইক চলেছে 6,018 কিলোমিটার। আর তার সার্ভিসিং এর ডেট হয়ে গিয়েছে, এই জন্য তাকে নিয়ে যাচ্ছি। ইঞ্জিন অয়েল থেকে শুরু করে যেটা যেটা প্রবলেম আছে, তো টোটালি সব চেঞ্জ করে দেব। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 7টা নাগাদ, তো এখানে পৌঁছেছি 8:30 এরকম হবে। তো এখন সময় হচ্ছে 8:48। আর সাথে আছে স্মোকি রাইডার, তিনি সামনে আছে 4 হুইলারে। আর তিনিও যাচ্ছেন তার পার্সোনাল কিছু কাজে। আর সেই হিসাবে আমরাও যাচ্ছি আমার গাড়িটাকে সার্ভিসিং করাতে। তো চলো একদম সমস্ত কিছু শেয়ার করতে যাব, যে কিভাবে কি হচ্ছে গাড়ির কাজ। তো আমিও নিজে একটা মিস্ত্রি, তো সেই কারণে আমি ভেবেছি যে তাদের হাত দিয়ে করাবো সার্ভিসিং। তো সেই জন্য তো চলো, ব্লগটা বেশি লং করছি না। যদি অনেকটাই গোটা রাস্তায় শুট করি তো অনেকটাই লং হয়ে যাবে। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে ঠিক কিছু মেন ভিউ এর সাথে এবং মেন লোকেশনের সাথে। তো চলো। 900। আমার স্কুটারটা কিনেছি 350। হ্যাঁ কত কিছু দাম। হ্যাঁ, এটা দেখছি তো। সবই দেখেছি আমি, 900 প্রথম দেখলাম বলে চেয়েছি। হ্যাঁ, কি কোম্পানির গাড়ি? কাওয়াসাকি। হ্যাঁ, দাম তো প্রচুর। 12 লাখ। হ্যাঁ, 900 সিসি, যত সিসি বাড়বে মাইলেজ খুব কম হবে। হ্যাঁ, 12-14। হ্যাঁ, খুব সুন্দর গাড়ি। দেখিনি আমি এই গাড়ি, হ্যাঁ, প্রথম দেখি। আওয়াজও আলাদা। হ্যাঁ। चला देख पहला बार चलो
টাকা স্কুইটা নিয়ে আসো তুমি। হ্যাঁ হ্যাঁ, মোবাইলটা টাইট করে নিন। তো দেখতে পাচ্ছ এখানে দাদা ঠিক মালগালা কেনাকাটা করছিল তার দোকানের, এই সেই মার্কেটে। আর এখানে আমি ঠিক পৌঁছে গেছি, আর দাদাকে সাথে নিয়ে এখন চলে যাবো শোরুম। বলেন কোথায় গেল? ও এখানে গেল এমনি টেস্ট ড্রাইভ দিতে। হ্যাঁ कहाँ गई? बताते रहे, नहीं नहीं नहीं, बताते रहेगा अभी गाड़ी हाँ हाँ, आगे गाड़ी है नहीं पता था, शूट करता है। 15,000 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে রিয়াকশন চেক করো, মানে গাড়ির দাম যে কলকাতার বুকে এরকম দাম শুনেও মানুষ অবাক হচ্ছে, তাহলে আমাদের ওখানে তো হবেই। হ্যাঁ হ্যাঁ, গাড়ি কোন জায়গাটা ওখানে আছে না? তাহলে আমি বেরালাম, ঠিক আছে? তারপরে এসে আমি যাবো কথা। बाइक का लोग है, ये लोग चलाता है হ্যাঁ 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 ना। एक साथ 40 आदमी, 50 आदमी, 30 आदमी। हाँ हाँ हाँ, 900 सीसी है। 12 का है। ओए, कोई रोके, कोई रे 10-12 ज्यादा माइलेज ना दो। রকে। কলকাতার বুকে যে এরকম একটা অবাক হচ্ছে। বলেন এখানে আসতে কতক্ষণ লাগে? না, 1 ঘন্টা হয়, 200 কিলোমিটার রাস্তা আছে, 200 কিলোমিটার রাস্তা আছে। না না, গাড়ি সার্ভিসিং এ এসছি। হ্যাঁ, ভারতবর্ষ কত কত লাদাখ লাদাখ লাদাখ। হ্যাঁ তোমারই আমার মনে হয় লাদাখ দেখেছি আমি একবার। দেখো দেখেন ওখানে ভিডিওতে আছে তো। মার্বেল মার্কেট হ্যাঁ হ্যাঁ, মার্সেল রাইডার। ঠিক আছে, আসছে। হ্যাঁ কলকাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতার বুকেই যে সুপার বাইক দেখে এরকম রিয়াকশন ভাবাই যাচ্ছে না। তো অনেক অনেক রাস্তায় আসতে আসতে অনেক প্রবলেম হয়েছে, অনেক জায়গায় পুলিশে আটকিয়েছে। তো সেই হিসাবে ক্যামেরা কোনো অন ছিল না, আর ওগুলা ভিডিও শুট করতেও দেয়নি বা আমি করতেও যাইনি। এটা 500 টাকার একটা কেচও মেরেছে। কিসের জন্য জানো? শুধু আগে নাম্বার প্লেট নেয় এই জন্য। তো গাইজ চলে এসেছি কাওয়াসাকি সার্ভিস সেন্টার, ZX6R। হচ্ছে বাইক আর কাজ চলছে, আর এই হচ্ছে টোটাল বডি, একদম একদম ক্লিন আছে। এয়ার ফিল্টারটা লাগালাম না, তার কারণ আফটার মার্কেট লাগাবো, সেই জন্য ফুল সিস্টেম লাগানো আছে, এই জন্য এয়ার ফিল্টারটা ওয়াশ করে লাগিয়ে দিচ্ছি। ইঞ্জিন অয়েল ঢালা হয়ে গিয়েছে, আর কাজ আছে চেন ক্লিনের। এই দেখো একবার, আর ওখানে আছে এয়ার ফিল্টার, আর এখানে আছে বাইক। এই দেখো, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম ফাইনাল লুকে। একদম বাইকের ফুল কাজ কমপ্লিট, আর এই হচ্ছে চেন। ঠিক আছে, আর কোনো প্রবলেম আছে? আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে, ওকে। আর বাইকটাকে ওয়াশ করালাম না এই জন্য, তার কারণ বাইরে অনেক বৃষ্টি, সেই জন্য আমি মানা করলাম ওয়াশ করতে, কারণ আমি দোকানে গিয়ে আমার নিজের দোকানে আমি করে নেবো। দেখা হচ্ছে তোমাকে বিল সাথে নিয়ে। বাইকের কাজ একদম কমপ্লিট, আর এই হচ্ছে বিল, একদম অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। বিল হয়েছে কত? 10,019 টাকা। আর এই হচ্ছে বাইকের রিপোর্ট, একদম সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই কোনো জায়গায়। শুধু একটাই
ওটাই চেঞ্জ করতে বলেছিল, এয়ার ফিল্টারটা। আমি চেঞ্জ করলাম না এই কারণে, আফটার মার্কেট লাগাবো সেই জন্য। তো চলো যাওয়া যাক বাইকে এবং বাড়ির দিকে। তো চলো, এই মুহূর্তে আমরা বাইক ছেড়ে দিয়েছি। মোটামুটি আমার বাইকের কাজ 6টার সময় কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এখন বাজছে 8:37। তো অনেকটা লেট, তার কারণ দাদা ওখানে কিছু মাল কিনছিল তার দোকানের। তো সেই হিসাবে ওখানে একটু ওয়েট করেছিলাম। আর দাদারা ঠিক পেছনে আছে আর আমি আছি আগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। তো চলো, ততক্ষণের জন্য বাই বাই।